তো এইটা হচ্ছে ইনব্রেনের সার্ভের ব্যাপারে। ম্যাক্সিমাম লোকের ইনব্রেনের সার্ভেটা হয় না, ঝামেলা হয়, এটা ওইটা আজকে আমি দেখাবো যে ইনব্রেন আসলে কিভাবে কাজ করতে হয়। তো আমরা সবার প্রথমে ইনব্রেনে ঢুকি। আর এখানে লোড নিতে একটু সমস্যা হয়, বাট এটা আসলে মানে কেউ হতাশ হবেন না বা আশা ছেড়ে দেবেন না, এটা ঠিকঠাক মতোই হবে, একটু টাইম লাগবে জাস্ট। নেট টানতেছে, তার মানে লোড হচ্ছে, একটু টাইম লাগবে। সবাই ইউটিউবে থাকবে তো, ভিডিওটা একটু টেনে টেনে দেখেন, তাহলে হয়ে যাবে। আর এইরকম যদি হয় তাহলে এইভাবে একটু বেরোবা, বেরোয় আবার ঢুকবা, এরকম একটু প্রসেসটা করলে কোনো এক সময় ঢুকে যাবে। আর এইটা যদি একবার ঢুকে যায় কেউ সহজে বের হবে না, কারণ এখানে ঢোকাটাই হচ্ছে খুব টাফ। তো আমি পজ করতেছি, যদি মানে ঢোকে যখন, তারপরে আমি আবার করতেছি, ঢোকার পরে আমি আবার রিজিউম করতেছি। তো দেখেন এটা লোড নেওয়া শুরু করছে, তার মানে সবাই অন্তত পক্ষে মানে পেজটা 2 মিনিট লোড হইতে দিবেন। 2 মিনিট লাগবে না, কিন্তু ম্যাক্সিমাম 2 মিনিট লোড হইতে দিবেন। তো আমরা ব্যাকে আসি, আবার চেষ্টা করি। যখন ওই লোডটা হয়ে যাবে তো এরপরে ঢোকার সম্ভাবনা আছে, কোনো একবার ঢুকে যাবে। তো এই লোডিংয়ের এই স্ক্রিনটা চলে গেলে এটা ব্যাকে যে আবার দিবেন। ট্রাই করতে থাকবেন, কোনো একবার ঢুকে যাবে। আর এই ইনব্রেন কেউ আমার কাছ থেকে না শুনে করবেন না। এই যে এবার ঢুকে গেছে, তো আমরা দেখি, এই দেখেন এখানে কত সার্ভে আছে, 37,000 পয়েন্টের, মানে প্রায় 3 পয়েন্ট সামথিং ডলার, প্রায় অলমোস্ট $4। তো আমরা একটা বড় সড়ো দেখেই করি, দেখি 37,000-এর এটা হয় টয় কিনা। তো স্টার্ট সার্ভে, এগ্রি। আরে মশা, সবসময় যে সার্ভে হবে এমন কোনো কথা নাই, বাট ম্যাক্সিমাম টাইমেই হয়। তো এখানে 80% সার্ভেই হয়, আমরা এটা একটু খেয়াল করি এই কারণে। আর এগুলো স্লো হবে ভাই, তুমি ভিপিএন ইউজ করতেছো, এগুলো না অত প্যারা নিয়ে লাভ নেই। আমরা একটু হোয়ারটা চেক করে আসি, এটা নেটে কোনো প্রবলেম কিনা, কারণ এত সময় তো লাগে না। দেখি যে আইপিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আইপি ঠিক আছে।
আচ্ছা, এটা কি দিছে যে সিলেক্ট দি অনলি কালার ফ্রম দ্য ফলোয়িং লিস্ট। তো এখানে যদি বলছে শুধু কালার সিলেক্ট করতে, তো কালার হচ্ছে পার্পেল, পার্পেল দিলাম। এটা ওকে দিই, সবাই ওই উপরের ওইটা ওকে দিবা। তো বলতেছে একটা ক্যাপচা দিতে হবে, ক্যাপচাটা দিই। ট্রাফিক লাইট, তো আমাদের সার্ভেতে ঢুকলো। এখন আমরা দেখি কি কি করা যায়। তো সবাই এইসব সিচুয়েশনে এই পেজটা প্রপারলি লোড হইতে দিবা, তারপরে তোমার আনসার দেবা। তো এখানে বলছে তোমার এমপ্লয়ি স্ট্যাটাস, তো আমি ফুল টাইম এমপ্লয় ওটা দিয়ে দিলাম। তারপরে বলছে যে আমি কোন সেক্টরে কাজ করি, আমি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, ওইটা দিয়ে দিলাম। তারপরে বলতেছে আমার লেভেলটা কি, তো আমি ডিরেক্টর লেভেল, সেটা দিয়ে দিলাম। তো বলতেছে what is this statement best describes the role in selecting and working with the devices and software used by ফ্রন্টলাইন ওয়ার্কার্স। মানে সাধারণ যে ওয়ার্কার এরা যে ডিভাইস আর সফটওয়্যারগুলো ইউজ করে, তো এগুলো সিলেক্ট করার ক্ষেত্রে তুমি তোমার তোমার ডিসিশন মানে তোমার জায়গা কতটুকু কোম্পানিতে। তো আমি দিয়ে দিলাম আই ওয়াজ দ্য ফাইনাল ডিসিশন মেকার। তো আমার ডিসিশনেই আর কি কোম্পানিতে সব এগুলো পারচেস টারচেস করা হয়। তো এখানে বলতেছে উইচ অফ দ্য ফলোয়িং কোম্পানিজ ডু ইউজ বা ডিভাইস সফটওয়্যার ইউজ বাই ফ্রন্টলাইন, মানে কোন কোন কোম্পানির এগুলো তুমি ইউজ করো। তো আমি এখানে দিলাম এই যে হানিওয়েল, ডেটালজিক, প্যানাসোনিক, স্যামসাং, স্যাটো, তোশিবা টেক, জেব্রা, মানে এখানে দিলাম যে এগুলো এগুলো আমি আর কি করি, এগুলো আমি জানি। তো তোমরা যারা জানো না যে আসলে এই সফটওয়্যার হার্ডওয়্যারগুলো, এগুলো তোমরা একটু গুগলে সার্চ করে নেবা। তো তো এখানে বলতেছে উইচ অফ দ্য ইনক্লুডস ইউর কোম্পানিজ অ্যানুয়াল রেভিনিউ লাস্ট ইয়ার। তো আমার কোম্পানির রেভিনিউ কত ছিল, তো আমার হচ্ছে 10 থেকে 25 মিলিয়ন। তো এটা হচ্ছে আমার যে 15 থেকে 24 এই রেঞ্জটা দিয়ে দিলাম। তো বলতেছে হোয়ার ডু ইউ লিভ। তো বলতেছে এখানে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। তো এই তো ভাই ভেজাল বাধা দিছে যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা। তো এবার তো এটা একটু দেখে আসি। ভাইয়া, আমার প্রোফাইলে তো আমার বয়স 30 দেওয়া ছিল, কিন্তু আমার বার্থডে ছিল হচ্ছে 4 জুন। তো আজকে তো 6 তারিখ হয়ে গেছে, তাহলে কি আমার এখন 31 বছর বয়স? নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, এটা একটু দেখে নি আসলে ব্যাপারটা। সাউথ আমেরিকা কোন, অস্ট্রেলিয়া, নর্থ ইন মডার্ন ইংলিশ নন অরিজিনালি কনসিডার সিপারেটেড কন্টিনেন্টস। তো বলতেছে আমি কোন আমেরিকার ভিতরে, তো আমার হচ্ছে যেটা আছে আমি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইন অর নর্থ আমেরিকা, is situated in northeastern। এটা বলতেছে নর্থ আমেরিকার ভিতরে, তো আমি দিব নর্থ আমেরিকা। which of the following have you purchased,
তো এটা আমি দিব হচ্ছে নর্থ আমেরিকা। তো এখানে যাই, এটাকে দিই নর্থ আমেরিকা, দেখি কি হয়। আমি তো নিজেই আতঙ্কিত। যাক হয়েছে। তো উইচ অফ দ্য বেস্ট ডিসক্রাইবস ইউর কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল মানে ভার্টিক্যাল, মানে তোমার কোন কোম্পানি কিসের আওতায় কাজ করে। তো আমার এটা যেটা আছে টেকনোলজি, তো আমি টেকনোলজি দিলাম। তো এখানে দেখো কি বলছে, যে এখানে বলছে at Zebra we are always looking for opportunities to better serve our customers, and to do so we would like to hear from you on your recent experience with us. In the following survey we would like to think especially about your recent Zebra purchases from the time you receive from the time you কই গেল সেটা, purchase from you receive the equipment, the deployment and use to maintenance and monitoring, purchasing additional equipment, মানে একটা কিছু বলছে যে, তো এটা বলছে নেক্সট উই উড লাইক টু ফোকাস অন দ্য কাস্টমার জার্নি দ্যাট ইউ অ্যান্ড ইউর অর্গানাইজেশন হ্যাড এক্সপিরিয়েন্স উইথ জেব্রা। তো জেব্রা আসলে এটা একটা টেকনোলজি অর্গানাইজেশন। তো এরা বলতেছে যে এরা আর কি এগুলো সম্পর্কে জানতে চায়। এবার কী কী যে আনবক্স অ্যান্ড অনবোর্ডিং, রিপেয়ার, ফিক্স, মেনটেন, রিমেইনিং, রিস্কোপ, লয়ালিটি, মানে এগুলো সম্পর্কে জানতে চায়। তো আমি দিলাম যে নেক্সট, কিন্তু আমি কিন্তু পড়ে নিছি, এগুলো একটু পড়ে নিবা তোমরা সবাই। তো এখানে কী কী বলছে, থিঙ্কিং ব্যাক ওয়েন ইউ রিসিভড ইউর পারচেস অ্যান্ড ওয়ার প্ল্যানিং ফর deployment and use of your equipment, which of the following objects are most critical for you to meet, মানে তুমি এই ইকুইপমেন্টগুলো তুমি ডিপ্লয়মেন্ট করার সময়, ডিপ্লয়মেন্ট করা মানে হচ্ছে তুমি যখন কোনো কিছু দেখা গেলো তুমি একটা পিসি আনছো, কিনে আনছো, তুমি বাজার থেকে একটা পিসি কিনে আনছো, পিসিটা তুমি এখন সেট আপ করবা। তো সেট আপ করতে তোমার আসলে কি কি মানে ত্রুটি বিচ্যুতি হয়, তো একটা অফিসের ক্ষেত্রে তো এগুলো আসলে একটু অনেক বেশি ঝামেলা হয়। তো জাস্ট এটা একটা প্রোডাক্ট দিয়ে আমি বুঝাইলাম। তো এটা বলতেছে কি কি আসলে ঝামেলা হয়, প্রোডাক্ট ফাংশনিং মিনিমাল উইথ ডাউন টাইম, মানে অনেক সময় ডাউন টাইম থাকে। তারপরে এখানে কি বলছে, মিনিমাইজ ডিসক্রিপশন অন ক্লিয়ার নলেজ হু কন্ট্রাক্ট ফর সাপোর্ট অ্যান্ড গোরো অ্যান্ড মেনটেন উইথ দ্য ডিস্ট্রিবিউটর অ্যান্ড ইজি অ্যাক্সেস অফ, তো অ্যাবিলিটি টু ইলোভেট এনি অ্যাডিশনাল ability to quick special measurements। তো এইগুলা হচ্ছে একটু ঝামেলা হয়। তো এগুলো আমি দিলাম জাস্ট, যে এগুলো একটু ঝামেলাকর জিনিস মনে হয় দেখি। তো এখানে হচ্ছে ওয়ার দেয়ার এনি অ্যাডিশনাল ক্রিটিক্যাল অবজেক্টস ইউ আর লুকিং টু মিট। তো এখানে বলতেছে যে তুমি কি মানে আর কোনো দেখা গেলো ওইখানে মিস গেছে, তো আমি দিলাম ইয়েস, দ্য পাওয়ার কনজামশন ইজ নট monitoring under the সফটওয়্যার। তো আমি দিলাম জি মানে যেটা পাওয়ার কনজাম্পশন এই সফটওয়্যার দিয়ে মনিটর করা যায় না, এইটাই। তো এখানে ওরা বলছে নেক্সট অফ দ্য অবজেক্ট ইউ সিলেক্টেড প্লেস ইচ অফ ইনটু দ্য ফেস উইচ ওয়ার প্রাইমারিলি ইভ্যালুয়েটিং ইট। তো বলতেছে যে মানে এইগুলা এরা আর কি এইগুলা সম্পর্কে জানতে চাচ্ছে, এই চারটা জিনিস, এই চারটা স্টেপ সম্পর্কে আর কি কোশ্চেন হবে। তো এগুলো একটু পড়ে নিও তোমরা পস্টস করে, আমি অত করতেছি না, আমি আমার মতো করে যাচ্ছি। তো এখানে বলছে যে of the objectives that you selected, check the box of the phase in which you are primarily ইভালুয়েটিং ইট। তো বলতেছে যে কোনগুলা তুমি আসলে মানে ইভালুয়েট বা তুমি নিজে থেকে করছো। ইভালুয়েট বলতে কি কোনো কিছু আর কি মানে সফল করা বা কোনো কিছু মানে পরিপূর্ণভাবে সম্পন্ন করা। এগুলো যারা না বুঝবেন এই ওয়ার্ডটা যে গুগলে সার্চ করলে আসলেই হবে। তো এখানে কি বলছে, প্রোডাক্ট ফাংশনিং উইথ মিনিমাল ডাউন টাইম। তো এটা বলতেছে যে প্রোডাক্ট ফাংশন মানে এটা কিসের আওতায় পড়ে। তো এটা বলে যে প্রোডাক্ট ফাংশনিং এটা হচ্ছে এই যে রিপেয়ার, ফিক্স এগুলোর আওতায় পড়ে। তারপরে ক্লিয়ার নলেজ অফ হু কন্ট্যাক্ট ফর সাপোর্ট অ্যান্ড রিপেয়ার নিডেড, তো এটা তো রিপেয়ার দেওয়াই আছে। এস্টাবলিশ মেজারমেন্ট সিস্টেম ইন প্লেস টু ট্র্যাক প্রোডাক্টিভিটি অ্যান্ড রোই। তো এটা বলছে প্রোডাক্টিভিটির কথা। তো প্রোডাক্টিভিটিটা আসলে যায় হচ্ছে ইসের ভিতরে, রিমেজাইন অ্যান্ড রিস্কোপ এগুলোর ভিতরে আসলে প্রোডাক্টিভিটিটা যায়। তো অ্যাবিলিটি টু কুইকলি পারচেস এনি রিকোয়ার্ড কনজিউমেবল সাপ্লাইস। তো এটা আসলে এটা হচ্ছে ইসের ভিতরে যায় তোমার, এই যে লয়ালিটি, এইটা আসলে তোমার মানে লয়ালিটিটাই আসলে কেমন, যে তোমার যখন তুমি কোনো একটা কোম্পানির সাথে ঠিকঠাক মতো লেনদেন টেনদেন করবা তখন তো তোমার একটা প্রায়োরিটি বাড়বে, ওইটাকেই বলা হচ্ছে
is ability to evaluate any additional zebra upsells and add-ons, তো এটাও লয়ালিটির আন্ডারেই যায়। তো এখানে বলছে the next section on your needs as you deployed used বা maintain and potentially replaced or added on your equipment, তো এখানে বলতেছে যে ইকুইপমেন্ট যখন মানে আমরা ডিপ্লয় করি তো ওই সম্পর্কে। তো এখানে বলতেছে কোন কোন মানে ক্রিটিক্যাল জিনিসগুলো আসলে ঝামেলা হয়। তো ইমপ্রুভ অ্যান্ড মেনটেন ডেটা সিকিউরিটি, যেটা খুব মেজর একটা জিনিস। মিনিমাইজ ডাউন টাইম থাকতেই পারে। তো তারপরে ইজি টু ট্রেন, তারপরে প্রোডাক্ট কম্পারিশন ফর নিউ প্রোডাক্টস, বি অ্যাবল টু ট্রাভেল শট অন ইউর ওন, এগুলো আমি দিলাম মোটামুটি কিছু, যে এগুলো আর কি ঝামেলা হয়, এগুলো একটু পরে দিবা তোমরা, বাট ঝামেলার জিনিসগুলো কম দিলেই খুব বেশি ভালো হয়, যে এই কম। তো এখানে কি ঝামেলা সব থেকে বেশি হয় যে দ্য ডিপ deployment process is sometimes tough for new technicians for new techno person। সবাই খুব সাবধানে, এখানে কিন্তু নিচে কোয়ালিটিক্স নামে একটা লেখা আছে, ওইটা যদি কোনোভাবে চাপ লাগে তোমার সার্ভে কিন্তু শেষ। আমি এই কারণে খুব মানে কেয়ারফুলি টাইপ করতেছি। দ্য ডিপ্লয়মেন্ট প্রসেস ইজ সামটাইমস টাফ ফর নিউ টেকনো পারসনস as they maintain a daily update। তো আবার দেখো কি বলছে যে প্রোডাক্ট মানে উইচ অফ দ্য প্লেস ইনটু দ্য, মানে তুমি এগুলো আসলে ইভ্যালুয়েটিংয়ের ক্ষেত্রে তুমি কোন কোন জায়গায় এগুলারে তুমি প্লেস করতে চাও। তো প্রোডাক্ট কম্পারিশন, এটা আসলে ইসের ভিতরে রিস্কোপ, যেটা এখানেই দেওয়া যায়। তারপরে মিনিমাইজ ডাউন টাইম, এটা হচ্ছে রিপেয়ার ফিক্স। ইমপ্রুভ মেনটেন ডেটা সিকিউরিটি, রিপেয়ার ফিক্স। বি এবল টু ট্রাভেল শট অন ইউর ওন ইস্যু হোয়েন অ্যারাইজ, এটাও রিপেয়ার ফিক্স। তো এখানে নেক্সট সেকশনে চলেছে, দ্য নেক্সট সেকশন উইল ফোকাস স্পেশালি অন দ্য পেইন পয়েন্টস ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড অ্যাজ ইউ ডিপ্লয় ইউজড, মানে সেম জিনিসই, অফ দ্য পেইন পয়েন্টস বিলো উইচ আর দ্য ফলোয়িং আর দ্য মোস্ট ক্রিটিক্যাল টু ইউ টু অ্যাড্রেস। তো এখানে যে সফটওয়্যার আপডেট আর নট কমিউনিকেটেড, যেটা আগেই একবার বলে আসছে ওদের। তো হার্ড টু কম্পেয়ার ডিফারেন্ট মডেলস, মাইট নিড অ্যাপ্রুভাল, না এটা ম্যানেজমেন্টের আন্ডারে পরে, এটা দেওয়া যাবে না। in end of the product life cycle is not communicated, hard to integrate the product with existing system, এটা দেওয়া যায়। তো hard to find specific information or capabilities on new products, হ্যাঁ না এটা দেওয়া যায় না। তো এই আমরা একটু কমায় দিলাম, দুইটা তিনটা দিলাম, মানে রিজনেবল দিলাম, একেবারে অন্য কিছু দিলাম না। তো এখানে কি বলছে আর কি দেওয়া যায়, দ্য রেগুলার আপডেটস cause some minor issues for the company running website or program, মানে রেগুলার আপডেট অনেক সময় মানে সমস্যা তৈরি করে ওয়েবসাইট বা প্রোগ্রামের ক্ষেত্রে। এটা কেন বললাম দেখো, তোমরাই নিজেরাই বুঝতে পারবা যে যখন তোমরা মোবাইলে কোনো নতুন আপডেট আসে বা অ্যান্ড্রয়েডের কোনো আপডেট আসে, তখন তো এইটা এমন কিছু না যে সবসময় এটা ভালো কিছু নিয়ে আসে, এটা তো অনেক সময় মানে উল্টাপাল্টা কিছুও নিয়ে আসে, মানে একটু ঝামেলা বাধা দেয়, 19-20 তো হয়। তো ওই রকম কিছু বললাম আর কি, কিছু তো লিখতে হবে, আমি ভাই লিখে দিলাম। হার্ড টু কম্পেয়ার, তো এটা হচ্ছে লয়ালিটি। হার্ড টু ইন্টিগ্রেট প্রোডাক্ট, রিপেয়ার ফিক্স। তো এখানে unbox and onward, and these sections we would like to focus especially on the unbox and onward। তো এখানে ওরা আনবক্সিং এর কথা বলতে চাচ্ছে, তো বলতে চাচ্ছে যে coordinating delivery strength and configuration of your equipment, support training for teams and development, please describe your thoughts at this point in the journey, what what is top of mind, what questions do you have, what are your biggest concern। My
বিগেস্ট, এখানে দেখা যাচ্ছে না বাট আমি একটু আইডিয়া করে লিখতেছি। কনসার্ন ইজ দ্য ডেটা সিকিউরিটি উইথ দিস ব্র্যান্ড। What is your most helpful type of information content messaging, especially at the point in your experience? তো বলতেছে যে কোনগুলো আসলে হেল্পফুল হয় তোমার জন্য। তো নলেজ আর্টিকেলস, হাউ টু ভিডিওস, অপারেট চার্টস, অপারেটিং, মানে এইখানে বলছে পজিটিভ কিছু, তাহলে একটু বেশি বেশি দিয়ে দিই। বেশি বেশি বলতে একেবারে এমন বেশি দিলাম না যাতে পুরো সব একেবারে টিক চিহ্ন মিহ্ন দিয়ে দিলাম, মোটামুটি এটা লেবেল করে এদিক সেদিক করে দিলাম। তো কী বলছে, ও ওয়ার আর ইউ গোয়িং ফর দিস ইনফরমেশন, তুমি এগুলো কোথা থেকে পাও? তো এখানে দিলাম আইটি ফোরাম, ইউটিউব ভিডিওস, প্যাকেজিং অফ দ্য প্রোডাক্ট, ইন্ডাস্ট্রি ম্যাগাজিনস, তো জেব্রা, টেক সাপোর্ট এগুলো, গুগল সার্চ, মানে মোটামুটি যেগুলো একটু একটা লেভেলে থাকে ওগুলো দিলাম। তো হু ফ্রম ইউর কোম্পানি ওয়াজ প্রাইমারিলি ইনভলভ ইন দিস ফেজ, তো মানে কারা আসলে এই ফেজে পরিপূর্ণভাবে ইনভলভ, তো দিয়ে দিলাম আইটি সেক্টর। তো এবার বলতেছে রিপ্লেস, ফিক্স অ্যান্ড মেনটেন, তো রিপ্লেসের ক্ষেত্রে আসলে কি আসে? তো আমি লিখেছি সামটাইমস দ্য ওয়ারেন্টি, ওয়ারেন্টি বানানটা কী হবে? ওয়ারেন্টি পিরিয়ড ইজ টেকিং সো লং দিস ডেজ ফর জ্যাবরা, আরে পাল দেখতে পারতেছি না, পিআরও প্রোডাক্টস, মানে ওয়ারেন্টি অনেক সময় একটু বেশি টাইম নেয় এই যে রিপেয়ারে গেলে। তো জেব্রাই তো, হ্যাঁ জেব্রা। তো কি বলতেছে যে হেল্পফুল টাইপ, মানে হেল্পফুল কী কী হয়? তো অপারেটর চার্টস, হ্যান ত্যান এই দিলাম মোটামুটি, সিকিউরিটি আপডেট, সফটওয়্যার আপগ্রেড, হোয়ার আর ইউ গোয়িং ফর, যে ওই যে সেম যেগুলা, আইটি। তো এখানে বলছে যে রিম্যাজাইন অ্যান্ড রিস্কোপ, তো এটা বলতেছে যে এটার ক্ষেত্রে কি সমস্যা হয়? টু ট্রেন নিউ এমপ্লয়ি অ্যাবাউট দ্য সিস্টেম ইজ এ বিট কস্টলি, মানে এইগুলার ক্ষেত্রে মানে বলতে চাচ্ছি যে অনেক সময় এমপ্লয়ীদের এইসবের নতুন সিস্টেম সম্পর্কে শেখানোটা অনেক কস্টলি হয়ে যায়, এটা বললাম। তো কি কি কাজে লাগে সেই সেম জিনিস দিলাম মোটামুটি। আবার বলতেছে জেব্রা ওয়েবসাইট, জেব্রা টেক্স আউট, ইউটিউব ভিডিওস, আইটি ফোরামস, আইটি সার্ভে কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে, খুব কমই আছে। তো লয়ালিটি অ্যান্ড অ্যাডভোকেসি, এটাই মেবি লাস্ট পার্ট। তো এখানে দিয়ে দিই আই হ্যাভ নো কনসার্ন ফর দিস সেকশন বাট ইট ক্যান বি ইমপ্রুভড মোর, মানে আমার এই জায়গা সম্পর্কে কোনো টেনশন নাই, বাট তোমরা চাইলে আরও ভালো করতে পারো, ওই বাঙালির যা স্বভাব, যা হয় তার থেকেও আরও বেশি, তো সেটা দিলাম। দিয়ে তারপরে ওই সেম যা যা আছে। ভাই সার্ভে খুবই ইজি জিনিস, যদি তুমি কিনা কারেক্ট ওয়েটা তুমি ক্যাচ আপ করতে পারো। তো তোমরা ভাইবো না আমি এগুলো পড়তেছি না, ভাই আমি কিন্তু এগুলো সবই পড়তেছি। আমার এগুলো মানে দেখলে বোঝা যায়, এগুলো তোমরাও একসময় এরকম প্রফেশনাল হয়ে যাবে, দেখলে বুঝবা যে কীভাবে
কোনটা কি ওগুলা চোখে পড়লেই তোমার ওগুলা বোঝা হয়ে যাবে। তো what pieces of uh, partner generated content have you found helpful, either to support your initial terms in their roles to or support your customers in their roles? The regular software updates and support from tech team, মানে কোনগুলো আসলে তোমার বেশি সাপোর্টিভ। তো রেগুলার সফটওয়্যার আপডেটটা ম্যাক্সিমাম টাইমেই সাপোর্ট করে সেইটা, আর তাদের টেক টিম যে সাপোর্ট সেইটা। তো হাউ ডু ইউ সি যে অপরচুনিটি ফর জেব্রা টু ক্রিয়েট হেল্পফুল কন্টেন্ট দ্যাট ডাজেন্ট অলরেডি এক্সিস্ট, মানে এমন কিছু যারা যেটা তারা ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট এ ম্যানেজমেন্ট সফটওয়্যার সো দ্য প্রসেস can be easily done from company site, মানে তারা কি তারা একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাতে পারে যেগুলো আরও প্রসেসটা ইজি টিজি হবে। দিয়ে দিলাম ভুলভাল। হাউ ডু ইউ টিপিক্যালি রিসিভ নিউ কন্টেন্টস ইন ডিরেক্টলি ফ্রম পার্টনার, ফাইন্ড ইট অনলাইন অর রিকোয়েস্টেড? আই ইউজুয়ালি ফাইন্ড দিস প্রোডাক্টস ওভার অনলাইন অন ইউটিউব or আইটি ফোরামস, মানে নতুন প্রোডাক্ট সম্পর্কে আমি কোথায় জানতে পারি? আমি জানতে পারি ইউটিউবে জানতে পারি, আবার আমি ইসেও জানতে পারি আর কি, আইটি ফোরাম টোরাম থাকে ওইখান থেকেও জানতে পারি। দিয়ে দিলাম। তো থিঙ্কিং ব্যাক টু এ স্পেসিফিক সিচুয়েশন ওয়ার ইউ হ্যাভ এক্সটেন্ডেড ইউর রিলেশনশিপ উইথ এ ভেন্ডর, হোয়াট নিডেড to happen in order you to be open and upsell with you to website for a specific need? টু বলতেছে যে কীভাবে একটা ভেন্ডর আসলে তার সাপোর্ট টাপোর্ট মানে আপসাইড করতে পারে, মানে তাদের সেল বাড়াতে পারে বাই ইমপ্রুভিং দেয়ার অনলাইন সাপোর্ট সিস্টেম অ্যান্ড ভেন্ডর ক্যাপাবিলিটিস, মানে তাদের যে ক্যাপাবিলিটিস আছে ওইটা তারা ইমপ্রুভ করতে পারে, আবার তাদের যে সাপোর্ট সিস্টেম আছে সেটাও তারা ইমপ্রুভ করতে পারে। এভাবে তারা তাদের ওয়েবসাইটটা আরও করতে পারে। তো হোয়াট ইনফরমেশন বা মেসেজ ডু ইউ এক্সপেক্ট টু কাম ফ্রম জেব্রা ভার্সেস ইউর চ্যানেল প্রোভাইডার? অফকোর্স দ্য ফাস্ট অ্যান্ড ইজি সাপোর্ট ফর দেয়ার প্রোডাক্টস। Are there any methodologies or behaviors that you appreciate from your other partners which you wish Zebra might adopt in their the fast customer সাপোর্ট? এটা বলছে যে মানে এমন কিছু যা তুমি অন্যদের কাছে পাও বাট এই জেব্রার কাছে পাও না। তো আমি দিলাম যে ফাস্ট কাস্টমার সাপোর্ট। Would you promote you to speak to your channel partner about finding a new solution provider other than Zebra? How difficult is it to change solution provider? It's not that difficult, but depends on technical নলেজ। এইটা মানে হচ্ছে যে আমি আসলে তেমন কিছু চেঞ্জ করতে চাই না, বাট মানে চেঞ্জ করতে তেমন প্রবলেম হয় না, এটা আসলে টেকনিক্যাল নলেজ থাকলেই হয় মোটামুটি। এই যে একটা দিলাম, এই কী হয় দেখাইলো তো সার্ভে শেষ হয়েছে, এবার উপরাল্লাই জানে যে $3.5 দিল কিনা। দেখি ভাই, খুব টেনশনে আছে। দিস রে ভাই দিস।
আর এইখানে এই লোড নেয় বুঝছো এই পেজটা, তো সবাই একটু টাইম দিবা, দেখি কি হয়। আমার তো এমনিতেই হার্টবিট বাইরে যাচ্ছে। ও ফাক, দিয়ে দিছে। স্ক্রিনশট তো বানতা হে। ऑफ कोर्स 5 स्टार। टेक अनदर सर्वे। तो कैसा लगा तुमको मुझे बताना। দেখো এখানে অনেক সার্ভে আছে, যে 14,000 আছে, 24,000 আছে, 5 মিনিটে 24,000। তো করি, চলো দেখি এটাও করি। সব যে হবে এমন কোনো কথা নাই, তো করতে তো সমস্যা নাই। অলমোস্ট $4 একটা সার্ভে হইলো, এটাও তো হইলে হইতে পারে, তাই না? আশা ছাড়তে তো কোনো। ওইটুকু হাউস হোল্ড, তো আমি বললাম আমি মানে তুমি কি বলো, তো আমি ইংলিশ বলি অল দ্য টাইম আমার হাউস হোল্ডে, এটা দিলাম। দ্য ফাক, এটা কোনো কথা ভাই? এটা একটা টেকনিক্যাল ইরর ছিল, যে কারণে আমার পুরো খেলে গেল। আচ্ছা যাই হোক, এখনও বহুত সার্ভে আছে, কিন্তু এখন আর করবো না। আমি এখন অন্য কাজে যাব। তো আমি ভিডিওটা পজ করতেছি।